بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে কামাল হোসেন ভাই জানতে চেয়েছেন যে 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি আমি ইমামের সঙ্গে 2 রাকাত পাই তাহলে সেখানে সূরা ফাতিহা পড়ব। পরের 2 রাকাতে কি সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হবে? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ার নিয়ম হলো জামাতের সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেব যে অবস্থায় থাকবে আপনি সেই অবস্থায় তার সঙ্গে শরীক হবেন। বিশেষ করে আপনি যদি ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত নামাজ পেয়ে যান তাহলে এই 2 রাকাত হলো আপনার জন্য প্রথম। এজন্য ইমামের সঙ্গে পেছনে যদি পড়েন, যদি জোহর এবং আসরের নামাজ হয় তাহলে ইমামের সঙ্গে পেছনের 2 রাকাত পাইলে আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা যদি সময় হয় পড়বেন। আপনার জন্য প্রথম, আর ইমামের জন্য এটা তৃতীয় ও চতুর্থ। আর যদি সময় না হয় শুধু সূরা ফাতিহা পড়লে যথেষ্ট। কিন্তু পরবর্তীতে আপনি দাঁড়িয়ে ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা পড়তে হবে, কারণ আপনার প্রথম 2 রাকাত হয়ে গেছে ইমামের সঙ্গে। এখন পরের যে 2 রাকাত, এই 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট। আর হাদিসে এসেছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না বা সালাত হয় না। এবং আরেকটা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইযা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউন, নামাজের ইকামত হয়ে গেলে তোমরা দৌড় দিয়ে আসবে না, বরং আতুহা তামশুন, তোমরা হেঁটে হেঁটে আসবে। আলাইকুমুস সাকিনা, ধীর স্থিরতা তোমাদের হওয়া উচিত। ফামা আদরাকতুম ফাসাল্লু, তোমরা যেটা পেয়ে যাবে সেটা পড়ে নাও, অর্থাৎ তোমার যেটা ইমামের সঙ্গে পাবে সেটা তুমি পড়ে নাও। ওয়ামা ফাতাকুম, আর যেটা তোমার ফৌত হয়ে যাবে অর্থাৎ যেটা তুমি পড়তে পারবে না, ফাআতিমু, সেটা পূর্ণ করো। এই পূর্ণ করা বলতে কি বোঝায়? পূর্ণ মানে আগে আপনার একটা হয়ে গেছে, পরেরটা দিয়ে এটা পূর্ণ করতে হয়। মনে করেন একটা বিল্ডিং তৈরি করতেছেন, অর্ধেক আগে গাঁথা হয়ে গেছে, পরে পূর্ণ করতে যে তার উপরে আর কিছু ইট দিলেই পূর্ণ হয়ে যায়। তো এরকম আপনার প্রথম 2 রাকাত ইমামের সঙ্গে শুরু করেছেন, এটা আপনার জন্য প্রথম। এর পরের যে 2 রাকাত এটা আপনার জন্য দ্বিতীয়। আর প্রথম রাকাত 2টেই শুধু সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হয়, আর পরের রাকাতে অন্য সূরা মিলাইতে হয় না পরের 2 রাকাতে। কাজে আপনি পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট। অনুরূপভাবে মাগরিবের যদি মনে করেন 1 রাকাত ইমামের সঙ্গে পান, তাহলে আপনি দাঁড়িয়ে ইমামের সঙ্গে 1 রাকাত পাওয়ার পর আপনি ইমাম সালাম ফিরালো, আপনি উঠলেন, উঠিয়ে সূরা ফাতিহার সঙ্গে অন্য আরেকটা সূরা পড়তে হবে। এরপর আবার আত্তাহিয়াত পড়বেন। এই আপনার 2 রাকাত হয়ে গেল। কিন্তু তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট। কিন্তু কেউ যদি ফজরের নামাজের 1 রাকাত পাইলেন ইমামের সঙ্গে, তাহলে ইমামের সঙ্গে 1 রাকাত পেলে পরে সূরা ফাতিহাও পড়তে হবে এবং অন্য সূরা পড়তে হবে, কারণ ফজরের নামাজ মাত্র 2 রাকাত। আর যদি ইমামের সঙ্গে আপনি 1 রাকাত নামাজ পান, বা মানে 1 রাকাত নামাজ আপনার ফৌত হয়ে যায়, যেমন মনে করেন যে আপনি 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ পাইলেন ইমামের সঙ্গে, তখন আপনার 1 রাকাত বাকি থাকলেও শুধু সূরা ফাতিহা পড়লে যথেষ্ট। কিন্তু জোহর, আসর, এশার নামাজে শুধু যদি 1 রাকাত নামাজ আপনি ইমামের সঙ্গে পান, তাহলে সেক্ষেত্রে ইমাম সালাম ফেরানোর পর আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং আরও একটা সূরা পড়বেন, পড়ার পর আত্তাহিয়াত পড়বেন, কারণ আপনার এটা দ্বিতীয় রাকাত। এরপরে আত্তাহিয়াত শেষ করে ওঠে পরের যে 2 রাকাত শুধু সূরা ফাতিহা দিয়েই পড়বেন। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি একটু আগে যে হাদিসটি বললাম এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে ইজা আদরাকতুম ফাসাল্লু, ফামা আদরাকতুম ফাসাল্লু, যেটা পাবে সেটা পড়ে নাও, ফামা ফাতাকুম ফাআতিমু, যেটা ফৌত হয়ে যাবে সেটা পরিপূর্ণ করো। সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।